আজকের পর থেকে যেন শুনি না তুমি নামাজ করো না, রোজাও রাখো না, এরকম পেলেন যেন আমার কাছে না। আমি জানি না ইসলামের জন্য কবুল করুক। আপনি যদি এই জায়গাটিতে বলেন যে আসলে এতটা ভালোবাসেন ইসলামকে, যদি আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে, তখন আপনার এই জায়গাটিতে আপনাকে কোনো প্রশ্ন বা আপনার কোনো ইয়ে আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে বোনটিকে দেখতে পাচ্ছেন, বোনটি হিন্দু ধর্মের। বোনটি একটি স্কুলের শিক্ষিকা। বোনটি তার মুসলিম ছাত্রীকে বলছে, তুমি মুসলিম ঘরের সন্তান হয়ে কেন নামাজ পড়ো না। এছাড়া আরো বলছে একজন মুসলিম হিসেবে কি করণীয় এবং কি করণীয় নয়। তো দর্শক শ্রোতা, এছাড়া আরো বিস্তারিত তথ্য থাকছে পুরো ভিডিওতে। পুরো ভিডিওটি দেখলেই আপনারা অবাক হতে বাধ্য হবেন। তাই পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক শ্রোতা, চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি। আমি জানি না ইসলামের জন্য কবুল করুক। আপনি যদি এই জায়গাটিতে বলেন যে আসলে এতটা ভালোবাসেন ইসলামকে, যদি আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে, তখন আপনার এই জায়গাটিতে আপনাকে কোনো প্রশ্ন বা আপনার কোনো ইয়ে আছে কিনা? আসলে আমি মনে করি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যিনি একজন ইমানদার মুসলমান, তার কাছ থেকে আমরা অনেক কিছু পাই বা পেতে পারি। এর কারণ হলো, আমি ছোট্ট একটা ঘটনা বলবো। অবশ্যই। সেটা হলো, একদিন আমি কলকাতায় ট্রিটমেন্টে গেছি। তো আমি বলবো না আমি আমি একজন হিন্দু ঘরের সন্তান, আমি হিন্দু। আমি কোনো ধর্ম নিয়ে কটূক্তি করতে চাই না, আমি সব ধর্মকে ভালোবাসি। অবশ্যই। সেই পথ থেকে আমি বলতেছি, কলকাতা যখন ডাক্তার দেখাইতে গেলাম, তখন আমি খুব অসুস্থ ছিলাম। আমার হাজবেন্ড আমাকে হাসপাতালের সামনে রেখে সে একটা লরি বা একটা অটো আনতে গেছিল। তখন আমি রাস্তায় একদম শুয়ে পড়ছিলাম, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। তো ওইখানে আমার বলতে এখন খুব খারাপ লাগতেছে, চোখ থেকে জল পড়তেছে, মনে হয় এরকম একটা অবস্থা। ওই সময় বৃদ্ধ না আধা বয়সী একটা লোক, মুসলমান, সেও ডাক্তার দেখাইতে আসছে। কেউ কিন্তু আগাই আসে নাই, কোনো হিন্দু মুসলমান কেউ আসে নাই ওখানে। তো আসলে কলকাতায় তো বেশিরভাগই হিন্দু অধ্যুষিত। হ্যাঁ, হিন্দু অধ্যুষিত দেশ। তো ওই একটা লোক আসছে, আসার পরে আমাকে বলতেছে, মা আপনার কি কষ্ট হচ্ছে, আপনি কি পানি খাবেন? তো আমার খুব আমি তার দিকে এক নজর তাকাচ্ছিলাম, তাকে দেখছিলাম যে বড় করে পড়া, মানে দাড়ি আছে, টুপি আছে, সে একজন ইমানদার মুসলমান, তার নুরানি চেহারা। তা আমি তাকে বললাম যে আমি একটু পানি খাবো। তো উনি আমাকে পানি ঢেলে মুখে দিচ্ছিল, আর পাশ থেকে মনে হচ্ছিল, এত মানুষ জড়ো হয়ে গেছিল, মনে হচ্ছিল একটা জন্তু দেখছে, চিড়িয়াখানা থেকে একটা জন্তু বের হয়ে আসছে, সেটাকে ঘেরাও করে সবাই দেখছে। কিন্তু আমার দিকে কেউ আসলে সাহায্যের হাত বাড়াই দেয়নি। তারপরে ওনার পরে আরো এর পরে আর কি অনেক ভাইরা আসছে এগিয়ে, কিন্তু প্রথম কিন্তু সেই আমাকে এগিয়েছে। সেই থেকেও হয়। আবার ছোটবেলা থেকেও দেখছি যে আসলে আমরা মুসলিম দেশে বাস করেও অত্যন্ত মানিজ্যতের সহিত, সম্মানের সহিত আমরা এখানে নিরাপদে বসবাস করতেছি। তা আমরা সম্মানের সহিত রাস্তাঘাটে আমরা উত্ত্যক্ত হচ্ছি না, বা আমাদের উত্ত্যক্ত করছে না। যে অঞ্চলে করতেছে, কিন্তু আমরা আসলে এই অঞ্চলটায় খুব ভালো আছি। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই বলেন, বন্ধু বলেন, আমরা আসলে আমাদের কেমন যেন ওরা, এই যে মুসলিম দেশে আমরা থাকতেছি, ওরা কেমন যেন আমাদের আগলাইয়ে রাখতেছে। এই জগতে এসে কিন্তু সবকিছু ভুলে যাই। তো এই ভোলা চলবে না। আমি আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই যে নামাজ পড়েন, রোজা রাখেন, জীবনে কোনো অশান্তি থাকবে না। যার যার সৃষ্টিকর্তাকে সুন্দর করে ডাকেন, ডাকার মতো ডাকেন। আর সবাইকে উৎসাহ দেন নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, ঈশ্বরকে ডাকার জন্য। একে অপরকে উৎসাহিত করেন, দেখবেন জীবন সুন্দর হবে, আপনিও সুখী থাকবেন, আপনার পরিবারও সুখী থাকবে। আর এক অর্থে হলো, আপনাকে যে পাঠাইছেন সৃষ্টিকর্তাও, সে মনে করবে যে না, আমার বান্দা আমাকে ওই দুনিয়ায় গিয়ে আমার বান্দা
আমার নাম প্রচার করছে, আমার আমার বান্দা আমাকে ডাকছে, আপনি সব দিক থেকে উপকৃত হবেন। একজন নামাজি, একজন ইমানদার মুসলমান এই সমাজের জন্য এখনো ভালো কাজ করে, যার মধ্যে ঈমান আছে, যিনি নামাজ পড়েন, দেখবেন 2 ওয়াক্ত নামাজ পড়লে আর 1 ওয়াক্ত না পড়লে আপনার ভালো লাগবে না। তাই নামাজ, রোজা, সত্য কথা, সৎ চরিত্রের অধিকারী থাকলে নিজের বিবেকের কাছেও যেরকম স্বচ্ছ থাকবেন, তেমনি সমাজের কাছেও আপনি একটা বাহবা পাবেন। এর শত শত প্রমাণ আছে। দেখবেন ইতিহাসে যত মুসলিম আছেন, নবীরা আছেন, তাদের ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাইলে বোঝা যাবে যে আসলে তারা কিন্তু সৎ পথে থেকে সত্য কথা বলে মানুষের একে অপরকে উৎসাহিত করে মানুষকে সৃষ্টিকর্তার নাম গুণগান করে তারা কিন্তু বড় হয়েছেন। তাই আমাদের প্রত্যেকটা মানুষের উচিত এইগুলো করা। আমরা সৃষ্টির সেরা জীব হিসেবে আমি মনে করি যে এই এই কাজগুলো করা আমাদের একান্ত দরকার। এবং আমরা এই দুনিয়াতে আসছি, এই দুনিয়া থেকে যেতে হবে, এটাই হবে আমাদের। যেমন ধরো তুমি একটা বাজার থেকে ব্যাংক ঘট কিনে আনলাম, সেই ব্যাংক ঘরটা সপ্তাহে যদি তুমি 1 টাকা ফালাও, তোমার বছরে যদি আর খোঁজ খবর না নাও, তাইলে বছর শেষে ব্যাংকটা ভাঙলে দেখা যায় সেই 1 টাকাই জমা হয়। রাইট। আর যদি তুমি প্রতিদিন 4 আনা করে ফালাও, বছরে সেই ব্যাংক ঘরটা যদি তুমি ভাঙো, দেখা যাইতেছে সেখানে তোমার কিছু অর্থ জমা হয়। ঠিক সেম নামাজ রোজা হলো এরকম কিছু আমি মনে করি। যেমন এই রোজার মাসে সবাই, মুসলমানদের রমজান মাস হলো একটা গুরুত্বপূর্ণ মাস। রাইট। এই রমজান মাসে আল্লাহ তাআলা কি বলেছেন যে এই মাসে যদি কেউ কোনো অপরাধ করে, সে যদি ক্ষমা চাইতে পারে এবং সঠিক এই 30টা রোজা রাখতে পারে, তার তারাবি নামাজ পড়তে পারে, তার সেই অপরাধটা আল্লাহ তাআলা নিজ হাতে ক্ষমা করে দেন। ঠিক এই রমজান মাস 1 মাসে তিনি ক্ষমা করেন, কিন্তু বাকিটা আরও 11 মাস পড়ে আছে। তার মানে অনেকে কি করে দেখি যে রমজান মাসে রোজা রাখে, তারাবি পড়ে না, তারাবির নামাজটা পড়ে না, সময় হয় না তাদের। আবার সেই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবি পড়ে, রোজা রাখে, কিন্তু সারা বছরও আর নামাজ পড়ে না। তাহলে তো সেই ব্যাংকটের কথার মতোই হয়ে গেল। রাইট। তো আমি এই ক্ষেত্রে বলবো যে যত কাজই থাকুক, একটা গজলে কিন্তু বলে আপনাদের ইসলামে, আমি হিন্দু ধর্ম হলে কি হবে, ভাগবত পাঠটা যেমন আমি পছন্দ করি, গীতা পাঠ পছন্দ করি, তেমনি আমি ওয়াজটা শুনতেও কিন্তু খুব পছন্দ করি। তো আপনাদের একটা গজলে আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তাই সব কাজ ফেলে রেখে তোমাকে যে পাঠাইছে এই দুনিয়ায়, তুমি যার উসিলায় আসছো, যাকে ডাকার জন্য আসছো, সেই কাজটা তুমি আগে করো। দেখবা সেই বছর শেষে ব্যাংক ঘটের মতন তুমি হাসর কিয়ামতে তুমি জবাবদিহি তোমাকে করতে হবে না, কবরের আযাবটা তোমার পেতে হবে না, কবরে তুমিই যাবা, অন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং হিন্দু বোনটি কি বলেছেন আপনারা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই বোনটির জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোনটিকে হিদায়াত নসিব করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বোনটিকে আলোর দিশা দেখান। তো দর্শক শ্রোতা, আপনারা সকলেই আরো দোয়া করবেন পুরো পৃথিবীর নন মুসলিম ভাই বোনদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত নসিব করেন এবং আলোর দিশা দেখান। তো দর্শক শ্রোতা, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।